আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনার স্বাগত। তো রোমানিয়াতে আমি আসি। রোমানিয়াতে যে লোকগুলো অ্যাসাইলামে অ্যাপ্লাই করে তাদের কি অবস্থা সেটা সম্পর্কে একটু আজকে কথা বলবো। রোমানিয়া কিন্তু অ্যাসাইলামের জন্য এত জনপ্রিয় না। এখানে খুব কম লোক অ্যাসাইলামে অ্যাপ্লাই করে। যারা অ্যাপ্লাই করে বাধ্য হয়ে অ্যাপ্লাই করে। দেখা গেল এখানে ইলিগাল হয়ে গেছে, তখন কি এখান থেকে বেরোতে পারতেছে না, বা এখানে বেরোতে গেলে যদি পুলিশে ধরে, মানে বিভিন্ন কারণে ভয়ে মানুষ অনেক সময় অ্যাসাইলাম অ্যাপ্লাই করে, অথবা অনেকে ইন্টেনশনালিও এখানে করে। এই যে লোকগুলো অ্যাপ্লাই করলো, কত পার্সেন্ট সফল হইলো বা কত পার্সেন্ট এখান থেকে রিজেক্ট হয়ে গেলো, সংখ্যাটা খুবই কম। কারণ এই রোমানিয়ার মতো এই একটা স্ট্রিক্ট রাষ্ট্র, যেই রাষ্ট্রটা আসলে ওই যে সিরিয়ার যেই অভিবাসীরা আসছিল যখন শরণার্থীরা, ওদেরও কিন্তু এরা রিসিভ করার ক্ষেত্রে অনেক গড়িমসি করে। কারণ এখানে অনেকগুলো রাষ্ট্র আছে, এরা হলো শরণার্থী বা এই যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি এতটা ছিল না। এখন আস্তে আস্তে হইতেছে, যেমন হাঙ্গেরিও কিন্তু এখন এটা বিরোধিতা করতেছে, বা এই যে স্ক্যান্ডিনেভিয়ান এরা যারা এখানে আসে পড়াশোনা করে পরে নাগরিকত্ব বা ওইদের ক্ষেত্রে একরকম, কিন্তু যখন শরণার্থী আসে বা মুসলিম দেশে শরণার্থী আসতে চায় তাদের ক্ষেত্রে দেখছি যে এরা একটা অন্যরকম এদের যেমন ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয়, ইউক্রেনে কিন্তু সবাই ওয়েলকামিং ভাবে অ্যাকসেপ্ট করে, কিন্তু এখন হয়তো 1-2 বছর পরে এদের মন মানসিকতা একটু চেঞ্জ হয়েছে। এখন আর ওদেরকে, যেমন আমরা রোহিঙ্গাদের ক্ষেত্রে যেরকম আমরা যতটা উইলিংলি এদের অ্যাকসেপ্ট করছিলাম, পরে কিন্তু আমরা এখন রোহিঙ্গারা আমাদের বোঝা হয়ে দাঁড়াইছে। তো ইউক্রেনিয়ানরাও সবচেয়ে বেশি পোল্যান্ডে, তারপর সেকেন্ডে রোমানিয়াতে আছে। এরা আওতাভুক্ত হবে না, যেহেতু এদের অ্যাসাইলামটা হলো টেম্পোরারি স্পেশাল এদের জন্য। কিন্তু এমনি নর্মাল যে অ্যাসাইলামের বিষয়টা, সেটাই আমি আজকে বলতেছি। 2024 সালে প্রায় 2467 জন আবেদন করে অ্যাসাইলামের জন্য। এর ভিতরে বড় 3টা শহরে বেশি আবেদন করে, সেগুলো হলো তিমিসোয়ারাতে প্রায় 1346 জন, বুকারেস্টে 797 জন, জুরজুতে হলো প্রায় 108 জন, বাকিগুলা অন্যান্য ছোট ছোট বিভিন্ন শহরে। আর কোন দেশ থেকে সবচেয়ে বেশি আবেদন করে সেটা শুনলো আমি একটু অবাক হয়েছি যে এখানে নেপালের নামও আছে। সবচেয়ে বেশি আবেদন করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, তারপরে যুদ্ধবিধ্বস্ত ইরাক, আর হলো 3 নম্বর হলো নেপাল। যেই লোকগুলো আবেদন করে তাদের অবস্থাটাও আমরা একটু জানা নেই। সেটা হলো 2024 সালের 31 ডিসেম্বর, মানে 2024 সালের সর্বশেষ যেই দিন, ওই দিন অনুযায়ী যেই এখানকার যেই অ্যাসাইলামে আবেদন করার পর গভর্নমেন্ট তাদেরকে যে অ্যাকোমোডেশন দেওয়া হয় বা তাদের যে সুবিধাগুলো দেওয়া হয়, ওইখানে যে লোকগুলো উপস্থিত আছে এখন পর্যন্ত, অ্যাকসেপ্ট হওয়ার পথে আছে বা অ্যাকসেপ্ট হয়েছে অলরেডি, এরকম লোক আছে মাত্র 166 জন, যেখানে 2467 জন লোক আবেদন করছিল। 166 জন এখনো অবশিষ্ট আছে, এবং এরা রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছে, কিন্তু এদের থাকা খাওয়া বা এদের সিকিউরিটি এগুলো কিন্তু রোমানিয়ান গভর্নমেন্টে কিন্তু এদেরকে প্রোভাইড করতেছে। 6টা এরকম আঞ্চলিক ভুক্ত যে লোকগুলো এদেরকে রাখার বা এদেরকে বসবাস করার জন্য এরকম 6টা নিরাপত্তা সেন্টার আছে। যাই হোক, তো যেই লোকগুলো আছে অবশিষ্ট, এই শতাংশের দিক দিয়ে 14.1%, তো তারা কিন্তু যে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক যেই শরণার্থীদের জন্য যে অ্যাসাইলাম আবেদনকারীদের জন্য যে ধরনের সুবিধা পাওয়া উচিত, তারা কিন্তু পাচ্ছে 166 জন, এবং এরা কিন্তু এখানে আছে। এখন তাদের যে কোনো প্রয়োজনে কিন্তু এখানকার অথরিটি এটা নিয়ে কাজ করবে, যে সেটা আমাদের বিষয় না। তবে এখানে আমার পরিচিত একটা লোক অ্যাপ্লাই করছিল, ওনারে প্রাথমিক কিছুদিন ওনারে ওখানে রাখা হয়েছিল সেন্টারে, কিন্তু পরবর্তীতে ওইটা ক্যান্সেল হয়ে যায়। তারপর উনিও কিন্তু ইলিগাল ছিল, তো পরে ওনাকে বলে যে আপনি আপনার এখান থেকে দেশ ত্যাগ করতে হবে, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। তো ওনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়, ওই টাইমের ভিতরে উনি অন্য দেশে মানে মুভ করে, আদারওয়াইজ কিন্তু তাকে এখানে দেশ ছাড়া লাগতো আর কি। তো অ্যাসাইলামের জন্য এখানে যে আপনার শক্তিশালী কোনো ভিত্তি না থাকে, শক্তিশালী কোনো স্ট্রং রেফারেন্স না থাকে, আপনি এখানে অ্যাসাইলাম করে সাময়িকভাবে আপনি একটা দিতে পারেন, যেখানে আপনি ইলিগেল হয়ে গেছেন, আপনাকে পুলিশ আপনার দেশে পাঠিয়ে দিতেছে বা পাঠিয়ে দেওয়ার মনে তৈরি হয়েছে, ওই সময় আপনি আপনি কিছুদিন এখানে এটাকে স্টপ করে রাখতে পারেন, ওই ক্ষেত্রে করা ঠিক আছে। আর যদি আপনার কোনো স্ট্রং রেফারেন্স না থাকে, তো এখানে যেমন অন্য ইউরোপের অন্য ইতালি, ফ্রান্স, বিভিন্ন জায়গায় দিচ্ছে অ্যাসাইলামগুলো ওদের বছরের পর বছর ওদের চলে, ওই সময়ের ভিতরে দেখা গেল ওদের অনেক একটা অবস্থান তৈরি হয়ে যায়, কিন্তু এখানে এতটা না এই আর কি। যে এখানকার যে অথরিটি থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে, ওইটা নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।